বুঝলেন রাজেও, জল এসে বুক ছাপিয়ে মাথা ডোবাতে বসেছে, আর ওই দুধেলা গরুটা দড়ি চিড়ে এর বাগানে তার বাগানে চড়ে বেড়াচ্ছে। আরে সেই কথাই তো বলছি, তাকে এনে আমার গোয়ালে আমার খুঁটিতে বেঁধে দে। বেশি ছটপট করে লাথি মারতে ঠ্যাং তুললে আমি তার ঠ্যাং দুটো খুঁটিতে পেঁচিয়ে বেঁধে দেবো, বুঝলে? ভুলে যাও, এখন ও কথা মন থেকে পুরো ভুলে যাও। আবে রাজা, আমার নাম হচ্ছে রাজা বাবু। রাজা বাবু যেমন তেমন জন্তু শিকার করে না। একবার যে আমার রেঞ্জের মধ্যে এসে যায় আমি তাকে এত সহজে ছাড়ি না। বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি বাবা, কিন্তু ওকে আমার কথা বুঝছে। দড়ি ছিঁড়ে দিয়ে আর একটা গোয়ালে আর একটা খুঁটিতে নিজেকে নিজে বেঁধে ফেলেছে। চুরমার করে দেবো সেই গোয়াল, সেই খুঁটি, আর তাকে কুচি কুচি করে কেটে শিয়াল কুকুরকে বিলিয়ে দেবো। না বল, ঠিক করেছি কি ভুল করেছি সেটা আমি জানি না, শুধু এটুকু জানি যে পথে আমরা চলেছি সে পথে ফুলের থেকেও বেশি কাঁটার আঘাত আমাদের সইতে হবে। আমি তোমাকে রাজসুখের স্বপ্ন দেখাতে পারবো না জ্যোতি। হ্যাঁ, স্নেহের চালে ছাউনি হয়ে থাকা, আদরের মাটিতে লেপা হয়ে থাকা একটা সুন্দর কুঁড়ে ঘর, যাতে প্রেমের পাখি সব সময় গান গাইবে, সেরকম একটা ঘর দিতে পারবো। জ্যোতি, তুমি ঘরটাকে হাসিতে ভরিয়ে রাখতে পারবে তো? রাজমহল হোক বা কুড়ে ঘর, একজন অন্ধমের কাছে কোনো পার্থক্য নেই বাবু। চোখ থাকা লোক হয়তো তফাৎটা জানতে পারবে, কিন্তু আমার কাছে এই দুনিয়াটা পুরো অন্ধকার। তুমি চোখ দিয়ে যা দেখাবে আমি ঠিক তাই দেখব। আমার উপর এত বিশ্বাস? বিশ্বাস করেছি বলেই তো এতটা পথ এগিয়ে এসছি, কিন্তু এবার ভাবছি আমার সঙ্গে পথ চলতে তোমার ভীষণ কষ্ট হবে। তুমি কেন এসব ভাবছো জ্যোতি? ভাবছি এই জন্যই যে কাল সকালের এই সমাজের বদনামের কালো দাগ তোমার নির্মল চরিত্রকে কলঙ্কিত করে দেবে। এই সমাজ কি তার বদনামকে আমি একটুও ভয় পাই না। হ্যাঁ, তোমার বিষয়ে ভাবছি। যদি এই সমাজ তোমাকে দোষারোপ করে? এই সমাজ আর মামুর কাছে প্রতিদিন নানা রকমের দোষারোপ শুনে শুনে সয়ে গেছে। সময় সময় কানকে বধির করে দিই আর হৃদয়কে পাথর করে দিই। তবুও যদি কান্না পায় বাবু, তখন লুকিয়ে লুকিয়ে চোখের জলকে নিজের বুকে চেপে রাখি। না জ্যোতি, আজ থেকে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে না, হৃদয়কে পাথর কিংবা কানকেও বধির করবে না। মানে? আজ এখানে কোনো ব্রাহ্মণ নেই, হোমযজ্ঞ নেই, বেদিও নেই, মন্ত্রপাঠও নেই। কেবল ভগবানকে সাক্ষী রেখে আমি আমার আত্মাকে তোমার আত্মার সাথে জুড়ে দিলাম। ডক্টর, জ্যোতি দেখতে পাবে তো? ও শিওর, ও নিশ্চয়ই দেখতে পাবে। শুনছো জ্যোতি, তুমি আবার দেখতে পাবে। একটা বড় অপারেশন করতে হবে, আর সেই জন্য ডাক্তারও বাইরে থেকে আনতে হবে। প্রায় 50,000 টাকার মতো খরচা হবে। 50,000? অপারেশনের 2-3 দিন আগে থেকে এখানে এসে অ্যাডমিশন নিতে হবে, আর তাছাড়া কতগুলো পরীক্ষাও এখানে করাতে হবে। না ডাক্তার বাবু, অপারেশনের কথা শুনতে শুনতে আমার মাথা ঘুরছে। তাছাড়া আপনি বোধহয় ভালো করে দেখেননি, কারণ আমি জানি এই জন্মে আমি কোনোদিন দেখতে পাবো না। তুমি দেখবে জ্যোতি, নিশ্চয়ই দেখবে। আমি তো দেখতে চাইছি না, তুমি কেন জিদ করছো? জ্যোতি ওয়েট, আপনার একটু বাইরে গিয়ে ডিসাইড করে তারপর আমার কাছে আসুন। হ্যাঁ, ওকে, এসো।
আমি বুঝতে পারছি না তুমি এরকম বারণ করার কারণ কি। কোনো কারণ নেই, আমার চোখের দরকার নেই। তাহলে আমার সঙ্গে এসেছিলে কেন? আমি ভুল করেছি। তুমি বলেছিলে না অন্যের দয়াকে তুমি ঘৃণা করো বলে, তবে আমি কেন সারা জীবন তোমার দয়ায় বাঁচবো? কারণ আমি তোমাকে, ঠিক আছে, তুমি যদি একে দয়া বলে ভাবছো তবে আজ থেকে তোমার আমার সম্পর্ক। না, 50,000 টাকাটা কিছু কম টাকা নয়। কোত্থেকে আনবে এত টাকা? স্বপ্ন দেখাটা মানুষের হাতে হলেও সত্যি হওয়াটা ভগবানের হাতে। কিন্তু আমাদের স্বপ্ন সত্যি হবে যদি, নিশ্চয়ই সত্যি হবে। ভগবান প্রতিদিন জিতে চলেছেন, আমাদের একবার জেতার সুযোগ দেবেন না? হ্যাঁ, এসো। বসো। স্যার, ও হ্যাঁ, কি ঠিক করলেন? আপনি জ্যোতিকে আজ থেকে এখানে ভর্তি করে নিন। আমি 2-1 দিনের মধ্যে টাকা নিশ্চয়ই জোগাড় করে দেব। দেখুন, প্রথমেই টাকাটা ডিপোজিট না করলে। আমায় বিশ্বাস করুন স্যার, যেভাবে হোক যেমন করে হোক আমি টাকা নিশ্চয়ই এনে দেব। ওকে, আমি অ্যাডমিট করে দিচ্ছি। শেষ অবধি তুমি মানলে না? না, হুম। কিছু বলার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। তোমার জীবনে তোমার খুশিটা বড় না আমার খুশি? আমার প্রশ্ন না করে তোমার মনকে প্রশ্ন করো। আমার মন বলছে তুমি আমার খুশির জন্য নিজের খুশিটাও ভুলে যাবে। তুমি বাচ্চাদের মতো ভীষণ জেদি। তোমার চোখ ভালো হয়ে যাবার পর তুমি এই জেদি বাচ্চাটাকে চিনতে পারবে তো? তোমাকে চিনবো বলে চোখের কি দরকার, কানই তো যথেষ্ট। আমি যদি আমার স্বর বদলে দিই? তোমার স্বরই তোমায় ধোকা দিয়ে দেবে, কারণ সেটাও আমারই হয়ে গেছে। এই যদি এত ভালোবাসো আমাকে, আমি তো আগে জানতাম না। বাবু, জ্যোতি।